পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টারটি ইনফরমেশন বেসড। এই চ্যাপ্টার থেকে ভালো মার্কস পেতে প্রচুর শর্ট কোশ্চেন প্র্যাকটিস করা প্রয়োজন। ভৌতবিজ্ঞান বিষয়ে বেস্ট প্রিপারেশনের জন্য আমি নিয়ে এসেছি কোশ্চেন সলভ সিরিজ। থাকছে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ, বিগত বছরের প্রশ্নের সমাধান এবং আরও অনেক কিছু। পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টার থেকে মাধ্যমিকের বিগত বছরে যে এমসিকিউ এসছে তা আমরা এই ভিডিওতে ডিসকাস করব। চলে যাচ্ছি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন মাধ্যমিক 2017 সালে এসেছিল। প্রদত্ত গ্যাসগুলির মধ্যে কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? প্রথম অপশান কার্বন ডাইঅক্সাইড, তারপর মিথেন, অপশান সি নাইট্রাস অক্সাইড, অপশান ডি নাইট্রোজেন। অর্থাৎ এগুলির মধ্যে কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? গ্রিনহাউস গ্যাস হলো সেই সকল গ্যাস যারা গ্রিনহাউস এফেক্ট তৈরি করে, অর্থাৎ এই সকল গ্যাস সূর্য থেকে আগত তাপশক্তিকে ট্র্যাপ করে ফেলে এবং তার ফলে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যায়। এবং এই গ্রিনহাউস এফেক্ট সৃষ্টি করার মধ্যে অগ্রণী ভূমিকা নেয় কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড। এই চারটি অপশনের মধ্যে একমাত্র নাইট্রোজেনই এমন গ্যাস যা কিনা কোনো গ্রিনহাউস এফেক্ট সৃষ্টি করে না, তাই নাইট্রোজেন হবে এখানে অ্যান্সার। এবার দ্বিতীয় প্রশ্নটি এসছে 2018 সালে। গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য নিচের কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? এ কার্বন ডাইঅক্সাইড, বি মিথেন, সি জলীয় বাষ্প, ডি সিএফসি। উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড কেন? অ্যাকচুয়ালি মিথেনের গ্রিনহাউস এফেক্ট সৃষ্টি করার ক্ষমতা কার্বন ডাইঅক্সাইডের তুলনায় অনেক বেশি, কিন্তু বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ মিথেন থেকে বেশি, তাই কার্বন ডাইঅক্সাইডই অগ্রণী ভূমিকা নিয়ে থাকে। তাই সঠিক উত্তরটি হবে কার্বন ডাইঅক্সাইড। পরবর্তী প্রশ্নটি এসছে 2019 সালে। প্রদত্ত কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে নির্গত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের অবলোহিত রশ্মি শোষণ? অবলোহিত রশ্মি মানে ইনফ্রারেড রে, সহজভাবে বলতে গেলে তাপশক্তি। অপশানগুলি কি আছে? এ কার্বন ডাইঅক্সাইড, বি অক্সিজেন, সি ওজোন এবং ডি নাইট্রোজেন। সঠিক উত্তরটি হবে কার্বন ডাইঅক্সাইড, কারণ ইহা একটি গ্রিনহাউস গ্যাস। তাহলে এতক্ষণ যে প্রশ্নগুলো আমরা দেখলাম, আমরা কিন্তু একটা প্যাটার্ন লক্ষ্য করতে পারছি যে বেশিরভাগই প্রশ্নগুলো কিন্তু আসছে গ্রিনহাউস এফেক্ট এবং গ্রিনহাউস গ্যাস সংক্রান্ত। এই বুঝতেই পারছো গ্রিনহাউস এফেক্ট বা গ্রিনহাউস গ্যাস সংক্রান্ত সমস্ত পার্টগুলো বেশ ভালোভাবেই পড়ে যেতে হবে। প্রসঙ্গত একটা ইনফরমেশন তোমাদেরকে দিই। গ্রিনহাউস এফেক্ট কিন্তু তোমরা যেরকম জানো, এটা সবসময় আমরা খারাপ অর্থে ব্যবহার করি, কিন্তু গ্রিনহাউস এফেক্ট অ্যাকচুয়ালি যে সমস্ত অঞ্চলে সারা বছর প্রায় সূর্যের তাপমাত্রা এবং আলো অনেক কম থাকে, সে সমস্ত অঞ্চলে কৃষিকাজের জন্য গ্রিনহাউস এফেক্ট আমরা ব্যবহার করে থাকি। সে সমস্ত অঞ্চলে কাঁচ দিয়ে বড় বড় ঘর তৈরি করা হয়, যার দেওয়ালও থাকে কাচের এবং ছাদও থাকে কাচের। সূর্যের আলো সেখান দিয়ে প্রবেশ করে এবং সেই ঘরটি গরম হয়ে ওঠে। এবং কাচের একটি বিশেষ ধর্ম হলো কাচ দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের অবলোহিত রশ্মিকে আটকে দেয়, অর্থাৎ সূর্য থেকে আগত তাপশক্তিকে ট্র্যাপ করতে পারে। ফলে সেই কাচের ঘরের ভেতরের তাপমাত্রা রাতের বেলাতেও খুব একটা নিচে নেমে যায় না। এর ফলে এই সমস্ত ঘরের ভেতরে যে সমস্ত শাকসবজি চাষ করা হয় তাদের বৃদ্ধি ব্যাহত হয় না। তো চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 2020 সালে এই প্রশ্নটি এসছে। প্রদত্ত কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে না? অপশানগুলো দেখে নিচ্ছি। এ নাম্বার সিএফসি, বি নাম্বার নাইট্রাস অক্সাইড, সি নাম্বার কার্বন মনোক্সাইড এবং ডি নাম্বার ক্লোরিন। তোমরা সকলেই জানো ওজোন স্তর আমাদের জন্য অত্যন্ত উপযোগী, কারণ ইহা সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মিকে শোষণ করে নেয়। এই স্তর না থাকলে এই অতিবেগুনি রশ্মি পৃথিবীর পৃষ্ঠে এসে পড়ত এবং যা মানুষ এবং অন্যান্য প্রাণীদের শরীরে স্কিন ক্যান্সার
বা অন্যান্য ক্যান্সার সৃষ্টি করতে পারে। তাই ওজোন স্তর শুধুমাত্র মানুষই নয়, পৃথিবীর অন্যান্য পশু পাখির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নে যে অপশানগুলো আছে তার মধ্যে সিএফসি মানে ক্লোরোফ্লুরোকার্বন, নাইট্রাস অক্সাইড এবং ক্লোরিন এই স্তরকে ক্ষতিগ্রস্ত করে। একমাত্র কার্বন মনোক্সাইডই এই স্তরকে ক্ষতিগ্রস্ত করে না, তাই সঠিক অ্যান্সার কার্বন মনোক্সাইড। এমন তথ্য পেতে এবং চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ এবং আরও অন্যান্য প্রশ্ন পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে। আর অর্ধেক কাজ করলে কিন্তু চলবে না, সাথে বেল আইকনও প্রেস করে দিতে হবে। আশা করি এই ছোট্ট কাজটা তোমরা প্রত্যেকেই করে নিয়েছো। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 2021 সালে এই প্রশ্নটি এসছে, আবার একটি গ্রিন হাউস গ্যাস সংক্রান্ত প্রশ্ন। প্রদত্ত কোন গ্যাসটি গ্রিন হাউস গ্যাস? এ হাইড্রোজেন, বি কার্বন ডাইঅক্সাইড, সি হিলিয়াম, ডি আর্গন। ভেরি ভেরি ইজি, অপশান বি কার্বন ডাইঅক্সাইড। এবার এসে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। এই প্রশ্নটি এসছে 2022 সালে, বায়োগ্যাসের মূল উপাদান কোন গ্যাস? সাধারণত গোবর থেকে আমরা বায়োগ্যাস পেয়ে থাকি। বায়োগ্যাসের মূল উপাদান অপশানগুলি কী কী আছে? নাম্বার এ ইথেন, বি প্রোপেন, সি মিথেন এবং ডি বিউটেন। যদিও বায়োগ্যাস হলো অনেকগুলি গ্যাসের মিশ্রণ, কিন্তু এই গ্যাসের মূল উপাদান হলো মিথেন। গ্রামে গঞ্জে বহু ছোট ছোট বায়োগ্যাস প্লান্টের মাধ্যমে এই গ্যাস উৎপাদন করা হয়, এই গ্যাস সংগ্রহ করা হয়। ওকে, ওভার টু দ্য নেক্সট কোয়েশ্চেন। প্রদত্ত কোন গ্যাসটি গ্রিন হাউস গ্যাস? আবার গ্রিন হাউস গ্যাসের প্রশ্ন। নাম্বার এ নাইট্রোজেন, বি হিলিয়াম, সি মিথেন, ডি নিয়ন। উত্তরটি খুবই সহজ, সঠিক উত্তর সি মিথেন। তাহলে এতক্ষণ যে আমরা বিগত বছরগুলির এমসিকিউ যে সমাধান করলাম, সেখানে দেখতে পেলাম বেশিরভাগ প্রশ্নই কিন্তু আসছে গ্রিন হাউস গ্যাস বা গ্রিন হাউস এফেক্ট সংক্রান্ত। তোমরা বুঝতেই পারছো, তাহলে এই অংশটি এই চ্যাপ্টার থেকে খুব ভালোভাবে খুব মনোযোগ দিয়ে পড়তে হবে। আশা করি এই ভিডিও থেকে তোমরা কিছু ইনফরমেশন পেয়েছো। আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। সেখানে আমরা আবার নতুন কোনো চ্যাপ্টার নিয়ে এমন আলোচনা করব। আগত পরীক্ষার জন্য তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তোমাদের প্রিপারেশন খুব ভালো হবে এবং তোমরা সকলে এই পরীক্ষায় খুব ভালো ফলাফল করবে। এই বলেই আজকের এই ভিডিও এখানে শেষ করছি। গুড বাই অ্যান্ড সি ইউ।